টানা ৩ দিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বেড়েছে। এদিকে পদ্মায় পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুরের ৩৭টি গ্রামের মানুষ পানিবন্দী। এছাড়া রাজবাড়ীতে পদ্মার নিম্নাঞ্চলে জলাবদ্ধতায় জনসাধারণের চলাচলে জনদুর্ভোগ দেখা দিয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। লালমনিরহাট, কুষ্টিয়া, রাজবাড়ী প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের তিস্তা নদীর তীরবর্তী চর গড্ডিমারি, কালমাটি, রাজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়ায় তিস্তা সহ আশপাশের শাখা নদী এবং খালগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া তিস্তা নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ডুবে গেছে রাস্তাঘাট ও শীতকালীন আগাম সবজি সহ ধান ক্ষেত। খাওয়ার কষ্ট, আনাবানা করতে পারছি না। যত জমি আছে ধান ক্ষেত আছে সবগুলা তলিয়ে যাচ্ছে। কুষ্টিয়ায় পদ্মা নদীতে নতুন করে পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে ফসলি জমি ও সড়ক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চারপাশে পানি ওঠায় ইতোমধ্যে চিলমারি ইউনিয়নের 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে দেয়া হয়েছে। কৃষি বিভাগ বলছে, পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে 1045 হেক্টর জমির মাসকলাই। এই জায়গাতে নদীতে ভাঙছে, নদীতে মানুষ এদিকে গেছে, এদিকে গিয়ে তারা এখনো ঘর বাড়ি তুলতে পারে নাই। রাইতে তো থাকা ওখানে যে মাছাপাতি থাকে, রাস্তাঘাটগুলান তলিয়ে যাওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে পারছে না, এতে খুব কষ্ট হচ্ছে। রাজবাড়ীতে কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পদ্মার নিচু এলাকা ও বেড়িবাঁধের ভেতরের আবাদি জমি প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে ধানসহ বিভিন্ন সবজি ক্ষেত। এছাড়া তলিয়ে গেছে গবাদি পশুর চারণভূমি। আগামী কয়েকদিন নদীর পানি আরও বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।